মার্কিনমূলক 2 দশকে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন আটকাতে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ, নাশকতা, সাইবার হামলা, কূটনৈতিক আলোচনা সহ নানা কৌশল ব্যবহার করেছে, কিন্তু কখনো সরাসরি সামরিক শক্তি প্রদর্শনে জড়ায়নি। অন্তত 4 জন মার্কিন প্রেসিডেন্ট অত্যন্ত সচেতনভাবে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়া থেকে বিরত রেখেছিলেন। গত 21 জন মধ্যরাতের পর সরাসরি সামরিক শক্তি প্রদর্শন করে সেই যুদ্ধেই ঢুকে পড়েছেন ট্রাম্প। 13 জুন ইরানে হামলা চালিয়ে দেশটির কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল। এরপর থেকে দুই দেশ আকাশপথে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের হামলায় তেহরানের যেসব নেতা ও জেনারেল বেঁচে গেছেন, তারা দেশটির পারমাণবিক অস্ত্র অর্জনের পথে চূড়ান্ত পদক্ষেপ নিতে পারেন এই আশঙ্কার কথা জানিয়ে ট্রাম্প বলে আসছিলেন তিনি ঝুঁকি নিতে পারেন না। এমন আলোচনার মধ্যেই ট্রাম্প আচমকা পৃথিবীর আরেক প্রান্ত থেকে B-2 বোমারু বিমান পাঠিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে বসেন। কোন শত্রু রাষ্ট্রের পারমাণবিক অবকাঠামোর ওপর হামলার এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের এখন পর্যন্ত নেওয়া সবচেয়ে বড় পদক্ষেপ। এই পদক্ষেপ নিয়ে তিনি এখন পর্যন্ত সবচেয়ে বিপজ্জনক জুয়া খেলেছেন। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে 40,000-এর বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ইরানের নেতৃত্বে যে ধরনের হামলাই হোক, এসব ঘাঁটি তার মূল লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি।